তোমার চুলে ভিটামিন দরকার। ভিটামিন স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বাবা বাবা এই বাবা গাড়িটা থামাও, আইসক্রিম খাবো। গাড়িটা থামাও না বাবা, আইসক্রিম খাবো। তো কোথায় বলবো না পচা বাবা। কিছু বললে মা? তোমার সাথে আরি 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 কোথায় বলবো না। কেন, আমি কি বললাম? আমি তোমাকে 3 বার ডেকেছি, তুমি শুনতেই পাও না। তুমি আমাকে একটুও ভালোবাসো না বাবা। তুমি আমাকে ডেকেছো, আমি শুনতে পাইনি? এতে করে কি প্রমাণিত হয় যে আমি তোমাকে ভালোবাসি না? আমি বারবার আইসক্রিম খেতে চাই বলেছি, তুমি শুনতেই পাও না। হাসছো কেন বাবা? আইসক্রিম খাবো। আইসক্রিম খাবো, বাইক থামাও। আইসক্রিম খাবো, বাইকটা থামাও। রূপন, আমি আইসক্রিম খাবো, বাইকটা থামাও। কিছু বলছো? বাতাসে শুনি না। তোমাকে আমি 3 বার বলছি বাইকটা থামাও, আমি আইসক্রিম খাবো, তুমি শুনতেছই না। তুমি আসলে আমাকে ভালোই বাসো না। তোমার ডাকে আমি সাড়া দেই নাই, তার মানে কি এইটা যে আমি তোমাকে ভালোবাসি না? 3 বার বলার পরও শুনবা না? না কাঁদছো কেন বাবা? কই, কাচ্ছি না তো। রূপম, রূপম ওঠ। রূপম ওঠ, কতগুলো বেলা হয়ে গেছে, ঘুমাইতে আছে। ওঠ। কি গড্ডারে আউলাই জাউলাই তুইছে? নাস্তা খাবি না? ওঠ। নাস্তা খাবি না? ভার্সিটি যাবি না? ওঠ। গড্ডারে আউলাই জাউলাই কিভাবে থুইয়ে দেছে? ইয়া কোন মাইয়া এই পোলারে বিয়ে করবে কে জানে। ওঠ। রূপম ওঠ। তোর এত বেলা কইরে ঘুমানোর অভ্যাস কিসের লেগে? ওঠ। এত বেলা কইরে তুই ঘুমাও কেন? ওঠ, তাড়াতাড়ি ওঠ। ভার্সিটি যাবি না? রূপম ওঠ। ওহ মা, আজকে ইউনিভার্সিটি বন্ধ, তোর একটু শান্তি মতো ঘুমাইতেও দেবা না তো? ও, আজ তোর ইউনিভার্সিটি বন্ধ? তো ভার্সিটি যে আজকে বন্ধ তার আমি জানি না। আর আমার আজকে মনেও থাকে না যে কবে ইউনিভার্সিটি বন্ধ, কবে কি, কিচ্ছু মনে থাকে না।
কি কইতে থইছে থাক ঘুমা তুই ঘুমা ঠিক মতো সুখে হেলে মনে থাকবে আও। আমি তোমার বলা খামো ওষুধ খামো ঠিক মতো তুই ঘুমা কিরে কি হইছে ব্যথা পাইছিস তুই না না হ্যাঁ আর কিছু না ওট 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 আচ্ছা ভিতরে আবি ওট ওট আস্তে 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 আর কিছু না তেমন কিছু না। ভিতরে আয় তুই ভিতরে লাগবে না ভিতরে ওই! তুই দোকান দিতে আস্তে আস্তে কিছু না ওদের কি দেখো আরে ভাই পরি দেখছি পরি দেখছো কোনোদিন পরি দেখছি দিনের বেলা পড়ি দেখবি কেন পরি দেখা যায় পরি আমি পাই দোকানের সামনে পরি আসছে দোকানের সামনে কই পড়ি এই শোন বুকিং কিন্তু আমি আগে দিয়ে রাখছি সো তোমার ফাত্রামি এনে চলবো না ওকে কথা ক্লিয়ার কোনো কথা বলবা না কারণ চলে যাবো চুপ এদিক ওদিক তাকাবা না তোমার মতলব খারাপ বুঝছি আমি বুকিং মানে এই জিনিস কোন জিনিস তুই কি এনে কি দোকান দিবি আর একটা ভাইরে এইটা হচ্ছে গিয়া আসছে একটা পরি মিষ্টি করে হাসি দিছে বারান্দায় আসছে একটা চোখ টিপ মারছে চলে গেছে চোখ টিপ মারছে এই মেয়ের চরিত্র ভালো না দোস্ত ও বাদ আপনারা চোখ টিপ মারছে বাদ আইতে বস আবি তুই সর বুকিং দাও বুকিং দাও কোথি না বন্ধু খুব খারাপ হয়ে যাবে খুব এই তোরা সার গেছে না গেছে না আর করার পাগলামি কর কইলাম যে আমি বুকিং দিয়ে রাখছি ধর আমার ধর পুরা তোর ব্যান্ডেজ লাগবে না ব্যান্ডেজ নিয়ে যা হ্যাঁ দাঁড়া আনতে আছে টাকা লাগবে না লাগবে যা ওকে এই তুই না ইয়ে আনতে গেলি ব্যান্ডেজ আনতে গেলি আমার জন্য আন্টি শাড়ি দিয়ে টাকা নেই এদিক টাকা তুই তো মতলব খারাপ বন্ধু আমি আগে বলছি বুকিং আমি দিছি তো মতলব খারাপ বন্ধুদের গার্লফ্রেন্ডের দিকে তো টাকা না গেছে এদিক টাকা বন্ধুদের গার্লফ্রেন্ড কইটা খাইছি তুই কিন্তু ভাই আমার আগের প্রেমটা খাইছো সাবধান আগেরটা ম্যারিডে ফেলে চুপ থাক খালি ম্যারিড নিয়া এক বাচ্চার মাও আছে নে প্রেগন্যান্ট হ্যাঁ আচ্ছা আগেরটা তো নালে ছিল এইটা এদিক টাকা এইটা তো আর ম্যারিড না এটা তো ম্যারিড না এটা ম্যারিড আচ্ছা মামা টাকাবি না তুই আমার দিক টাকা আমার দিক টাকা তুই আমার দিক টাকা এই বাইক দে সর আমি যাবো সর দে সর এ দাঁড়া হাই হাই
আমাকে হাই দিচ্ছেন কেন? আপনি এখানে কি করেন? কেন আমি তোরে হাই দিতে পারি না? না, হ্যাঁ পারেন। এই তো। তা কোথায় যাচ্ছেন? আচ্ছা শোন, তোরা কথা বল, আমি বাসা যাই। হ্যাঁ, কালকে দেখা হবে। টাটা। তুই তো বাসায় যাবি না? বাইকে ওঠ। বাসা যাবি না? হ্যাঁ, বাইকে ওঠ। আমাকে? হ্যাঁ ওঠ, কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে, ওঠ। হ্যাঁ চলেন, কিন্তু তাড়াতাড়ি ওঠ। আচ্ছা কি কথা? ওঠ, ইম্পর্টেন্ট কথা হলো ব্যাঙের মাথা। লো কিরে শরীফ, কিরে মন খারাপ নাকি? গাল একদিস, তোর কি বউ মারছে নাকি? তোর তো বউই নেই। হাজলিম করিস না তো, বেরো দোকান থেকে বেরো। বেরিয়ে গেল? তোর মতো বন্ধু মতো আমার লাগবে না, তুই বেরো। আমি কি করছি? তুই আমার জীবনের একটা না দুইটা প্রেম নষ্ট করছো। শোন না একটু, ওই মেয়ের নাম জানছি, ওর নাম শুদ্ধ। প্রেম করবি? প্রেম করলে তোর দোকানে থাকা লাগবে না, ডিরেক্ট 1400 মধ্যে চলে যাবি, কারণ ওর বাবা পুলিশ। তুই বোঝো না, আমি দুষ্টমি করে তো সত্যি বোঝো না, তুই আমার দোস্ত না, জিকের কা দোস্ত। হ্যাঁ শোন, আমাদের এলাকায় মিতু আছে না, মিতুর কাছ থেকে খোঁজ খবর নিচ্ছি। ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তুই এনেই থাই, তোর প্রতিবেশী, একটু হেল্প কর না, একটু হেল্পটা কর। আমি এখানে হাত জোর করে এক্সট্রিমলি সরি বন্ধু, এই পুলিশের মামলায় আমি নেই। তুমি অন্যদিকে যাও। আরে পুলিশ নিয়ে ভয় পাও, আমার মামাও তো ডিগে কি হয়েছে, আর তোরেও আমি পুলিশের মাইল লেগে বিয়ে দেবো। আর শোন, তুই সারাদিন এই একটা দোকান 500 টাকা বেচতে পারো না, বইতে হয়, তোর লাভ হয়? হ্যাঁ, তোর বাবাকে এত কিছু আছে, এই সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, হ্যাঁ, এরপরে তুই দোকান মানলাম এই দোকানটা আঙ্কেলের স্মৃতি, কিন্তু বসে বসে খাইলে তো রাজারগুলো শেষ হয়ে যায়। তুই তো জানো চাকরির জন্য আমি কি পরিমাণ ট্রাই করি, হয় না। একটু মন দিয়ে ট্রাইটা কর, ঠিক আছে? থাক, তুমি একটু ওষুধ কিনতে যাম না। যা বাই। পুলিশ এই একটা প্রেম যদি করতে পারতাম জীবনে, 2টা প্রেম নষ্ট করছে এই পোলায়। আর দোকান কাস্টমারও নাই। আর চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। তারপর কি হলো বাবা? এই বাবা। হ্যাঁ, ও আচ্ছা মামনি, শোনো তাহলে, এটা কিন্তু সির্ফ একটা গল্প, মাকে বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা তুমি বলো না বাবা। শোনো তাহলে। হৃদয় আমার, এ চোখেতে আমার, তুই তোরি হাসি যে আলো ছড়ায়। হৃদয় আমার, এ চোখেতে আমার, তুই তোরি হাসি না। আশা করুন দেন। ওই আইসে ভাই, আমার কেরম দিন লাগতেছে ভাই, আইসক্রিম দেবো না? থাক আইসক্রিম দেবো, দাঁড়া পরে জন্য চাইলো চাহনিতে এই ভাইয়ের লগে তুই প্রেম করো, ইগনোর করে। দে খা আমি দেই ওর ইচ্ছা কি। থাক তুই দে। আমি যদি ভাই চাও পরে আজকে বারান্দায় আসে না? গত 15 দিন যাবত আসে না, মাঝে মাঝে কাজের মেয়েটা আসে।
কাজের মেয়েটা কি করবো? আচ্ছা শোন না, তুই একটু কাজের মেয়ের সাথে ভাব কর না। কি? ওই ভাব না, তুই একটু ভাব করবি, খবর টবর নিবি আর কি। ও আচ্ছা, আইডিয়াটা খারাপ না। তোর জন্য কাজের মেয়ের সাথে প্রেম করলে করলাম, নাটক তো, চাপ নাই। তোর এই ভাঙাচুরা মুখ আমার দেখতে ইচ্ছা করে না ভাই। পুরুষ মানুষ না, তুই আমার দেখ, আমারে বাদ দে, তুই চন্ডিদার সাথে দেখ। সে 12 বছর বসে গেছে একটা মেয়ের জন্য। তুই ভাই, আমি ওর মতো বোকা না, আমার সবকিছু ফাস্ট। তোরা এই জায়গায় দুজনে বইয়ে কি ফুসফুস ফুসফুস করতে আছো? কি কথা কও দুজনে? কি শুন আন্টি? তা দুপুরে দুপুর হয়েছে, ভাত খাবি না? দুজনে খাইতে দুপুরে। আর শোন, ওর কি হয়েছে তুই জানো? ওদের এই কতদিন পর্যন্ত দরজা আটকাইয়া একলা একলা রুমের মধ্যে থাকে, কেউ লাগে কথা কয় না, ভাত খাইতে ডাকলে আয় না, সারা দেয় না। কি হয়েছে কি ওর? ভার্সিটি যায় কিনা হ্যাঁ আমি সম্ভবত জানি না ঠিক মতো ভার্সিটি যায় কিনা, কেউ সাথে কথা কয় না, দরজা রুম বন্ধ করে রেখে দে। কি সমস্যা কি আর কি হয়েছে তুই কিছু জানো? না আন্টি, আমি কিছুই জানি না, বরং আমি জিজ্ঞেস করতে আসছি তোর কি হয়েছে। আজকে তুই বলবি আন্টির সামনে, সত্যি কথা বলবি, কি হয়েছে তোর বল। মা, আমার কিচ্ছু হয় না, কয়েকদিন শরীর খারাপ আছে, লেগে চুপচাপ আসছিলাম। আমি ভার্সিটিতে যাই না, কেটা কইছে তোমারে? মাঝখানে কয়েকদিন যাই না, এখন তো রেগুলার যাই। মাঝখানে কয়েকদিন শরীর একটু খারাপ আসলে লেগে যাই না, সব ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, খাই টেবিলে আয় খাইতে, ওই জায়গায় বইয়া কত হইবে যা কথা কওয়া। ওই বেজাও তোর সাথে আন্টি আয়। তো তুই যা, আমি একটু পর আসছি। আচ্ছা আয়। আপনি এদিকে আসেন, এইখানে আসেন। আমি যদি ভুল না করে থাকি, গত 4 থেকে 5 মাস ধরে আমি লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন। কখন আমার বাসার সামনে, কখন সামনের গ্যারেজে, রিক্সা, কিংবা এই জায়গাটায়। কথাটা কি ঠিক? কেন ফলো করছেন? কিছু বলবেন? না মানে ইয়েটা কি? আপনি আমার প্রেমে পড়ে গেছেন, আমাকে ভালোবেসে ফেলেছেন, আমার জন্য আপনার রাতের ঘুম হয় না, তাই তো? হ্যাঁ। আচ্ছা শুনুন, আপনি শুধু শুধু আপনার অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন। মাথায় যদি একটু মগজ থাকে তাহলে সময়টা নষ্ট করেন না। আমার বিয়ে অলরেডি ঠিক করা আছে, আর আমি ডিসাইড করেছি আমি বিয়ের পর আমার হাজবেন্ডের সাথে প্রেমটাম যা করার করে নিব। এখন আমি কিছুই করব না, বুঝতে পেরেছেন? সো এখন থেকে আপনার রাতের ঘুম আর দিনের বেলা যে সময় সেটা নষ্ট না করে বাসায় চলে যান, ঠিক আছে? আর তারপরে যদি আপনার ঘুম না হয় তাহলে সিডাক্সিন ডাবল ডোজ প্রত্যেকদিন দিবেন, দেখবেন আরামসে ঘুমাচ্ছেন, কোনো সমস্যা নেই। মনে থাকবে? আরেকটা কথা, আমি এতক্ষণ আপনাকে যে কথাগুলো বললাম ওইগুলো যদি কানে আপনার না ঢুকে থাকে আর আপনি যদি আবারও এখানে আমার জন্য ওয়েট করেন, তাহলে কিন্তু আমি পুলিশে খবর দিয়ে আপনাকে অ্যারেস্ট করিয়ে ছাড়বো। ইফটিজিং এর মামলায় আপনাকে জেল হাজতের ভাত খাইয়ে তারপর আমি আপনাকে ছাড়বো, বুঝতে পেরেছেন? ভালো থাকবেন। এই শোনেন, পুলিশে কল দেওয়ার আগে আমার আগে কল দেন, আমি রেডি হয়ে থাকবো পুলিশের সাথে যাওয়ার জন্য। জোছনা ভরা ওই রাতের আলো তোর চোখের মায়ার কাছে হারিয়ে গেল। জোছনা ভরা ওই রাতের আলো তোর চোখের মায়ার কাছে হারিয়ে গেল। তুই হাসলে হাসে ওই জোছনা, যার মুগ্ধতা কোথাও মেলে না।
এই আমি তোমাকেই ভালোবাসি। এই যে হৃদয় আমার, এ চোখেতে আমার। সমস্যা কি আপনার? সমস্যা হয়েছে সিডাক্সিন 3-4টা খাইছি কিন্তু তাও ঘুম আসতেছে না। আমার মা সাক্ষী, বিশ্বাস করেন। এই দেখেন চোখের নিচ কালি উপরে গেলে দেখছেন। এইটা আপনার ব্যক্তিগত সমস্যা, আমার কি? ব্যক্তিগত সমস্যা না সমষ্টিগত সমস্যা এটা আমরা পরে ভাবতেছি, এটা আমরা ভাইবেনি। ব্যক্তিগত মানে একজন, সমষ্টিগত সমস্যা আমাদের দুইজনেরই। কারণ হচ্ছে আপনার জন্যই তো আমার ঘুম হচ্ছে। আপনি না একদম ফাইজলামি করবেন আমার সাথে। আপনি সব সস্তা ফাইজলামি আমার পছন্দ হইতেছে না। আর শোনেন, আমি না লুতুপুতু টাইপের মেয়ে না, যেমন এগুলো পছন্দ হবে। ওকে ওকে ওকে, আমি কোনো প্রকার সস্তা ফাইজলামি করবো না। আমি এখন থেকে এক্সপেন্সিভ ফাইজলামি করবো, মোস্ট এক্সপেন্সিভ ফাইজলামি। ভাই তো লুতুপুতু মানে কি? উফ, আপনি তো মহা বিরক্তিকর একটা প্রাণী। শোনেন, আপনি প্রত্যেকটা দিন এই ভটভটিটা নিয়ে আমার পিছন পিছন চলে আসেন, আজকে কথা পর্যন্ত বলতেছেন। দেখেন, আমি লাস্টবার বলতেছি, আমার কলেজের সামনে আপনি যাবেন না। যদি যান, আমি কিন্তু সত্যি সত্যি আমার বাবাকে বলবো। আমার বাবা হচ্ছে পুলিশ অফিসার, আপনার হাড্ডি আর মাংসটা পুরো আলাদা করে দিবে। থানা পুলিশ করার কোনো দরকার নেই। আচ্ছা আপনি একবার ভাবেন, হ্যাঁ, যদি মাংস হাড্ডি আলাদা করেন তাহলে আপনার বয়ফ্রেন্ডের গায়ে কোনো মাংস নেই, শুধু হাড্ডি। মানুষ দেখলে কি বলবে বলেন? কি খুঁজেন? অটো রিকশা কই? দেখছেন, রিকশালা মামা বলছে যে এটা রোমান্টিক মোমেন্ট, এই সময় প্রাইভেসি দেওয়া দরকার। মহা বিরক্তিকর, হেঁটেই যাব আমি। আচ্ছা আপনার একটা গান গাই চুমকি চলে চাকাপাতে দূর না, আপনার নাম তো শুভ্রা। শুভ স্টার্টার নাকি? শুভ্রা চলেছে, শুভ্রা চলেছে। তুই যা। আচ্ছা, আপনি আবার এখন কি জিজ্ঞেস করবে? কিন্তু সমস্যা কি? এই তো আমার সমস্যা কিন্তু সিডাক্সিলি। না না না, সিডাক্সি না। আমার মনে হয় কি আপনার সমস্যা হচ্ছে আপনার মগজের ভিতরে। না হলে আমি এত সুন্দরভাবে বাংলা ভাষায় স্পষ্টভাবে আপনাকে কিছু কথা বলছি, আপনি তো বুঝতেই পারছেন না। হ্যাঁ, আচ্ছা আমি তো শুনেছি আপনি তো ইউনিভার্সিটিতে পড়েন, হ্যাঁ? তো আপনি কি ক্লাসে টাসে যান না? আমার পিছনে ঘোরাচ্ছে, আপনার কোনো কাজ নাই? বাহ, আপনি তো আমার সাথে খুব ভালো খবর রাখার একটা খবর কোত্থেকে পান? বিবিসির বা অন্য কোনো মাধ্যম? একদম স্মার্ট সাজার চেষ্টা করবেন না। আপনি আমার সিনিয়র, আমার থেকে বড়, এই জন্য আমি আপনাকে সম্মান করছি, কিন্তু নেক্সট টাইম এটাও পর্যন্ত করব। আপনি সকাল বিকাল রাত কন্টিনিউয়াসলি আমাকে বিরক্ত করে যাচ্ছেন। দেখো আসলে যা হবার হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মনেই একসময় ঘন্টা বাজে, প্রেমের ঘন্টা। তোমাকে দেখার পর থেকে আমার মনে সেই ঘন্টা বেজে গিয়েছে। তুমি যদি একটু হ্যাঁ বলো তাহলে আমার লাইফ লিড করাটা অনেক স্মুথ হয়। শুনুন, আমার মনের মধ্যে সব ঘন্টা ঘন্টা বাজে না। ইনফ্যাক্ট আমার মনের মধ্যে হয়তো কোনো ঘন্টাই নেই। আর আমার কি মনে হয় জানেন, আপনি হচ্ছেন একটা পাগল, বদ্ধ উন্মাদ। আপনি না মানসিক ডাক্তার দেখান। আচ্ছা শোনো, আমি পাগল, এই আইসক্রিমটা তো আর পাগল না, আইসক্রিমটা নিয়ে যাও। খুলে দিব। কাঁচা রোদের হাসির থেকে মিষ্টি বেশি, গোলাপ রাঙা ওই ঠোঁটের হাসি। কাঁচা রোদের হাসির থেকে মিষ্টি বেশি, গোলাপ রাঙা ওই ঠোঁটের হাসি। তুই হাসলে হাসে ওই যোছনা, যার মুগ্ধতা কোথাও মেলে না। শোনো রে, এই আমি তোমাকেই ভালোবাসি, এ হৃদয় আমার, এ চোখেতে আমার। তুই তোরি হাসি যে আলো ছড়া। চুল পড়া অনেক কমে গেছে।
থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। কাজ করতে কাজ সময় ঝামেলা করিস না। এই চলে সব চলে। বন্ধু তোর তোর অগ্রগতি কত দূর? আগাইনি কত দূর? একটু অজ্ঞাইতে নেই, ওটা জাতা লেভেলের মাইয়া বেটা। এরকম হার্টলেস মাইয়া আমি জীবনে দেখিনি, একেবারে হার্টলেস। এখন কি করে জানো? কি করে? একটা পাড়াল্লাহান দেখতে বডিগার্ড লইছে, জেনা রঙের চেহারা, আবার কুত্তা রাখছে পাহাড়। দেখছে এটা খারাপ? হ্যাঁ না ঠিক আছে, পেয়ারে পেট নিয়ে শুনতে ঝামেলা করছে তো কাজের সময় দেখতে দে। স্থির হয়েছে একটা হইতে পারে না পরিচিত কেউ, এটা আমরা করি না অনেক হেল্প। কি আছে তোর? এই যে আপনি আপনি আবার এখানে আসছেন কেন? কি জান আপনি? বলেন। আপনি বলছেন না মানসিক ডাক্তার দেখাইতে, তাই এসেছি। তো আপনার কাছে কি এটা মানসিক ডাক্তার মনে হচ্ছে? এটা ডাক্তার চেম্বার মনে হচ্ছে? হ্যাঁ, আপনি সবসময় কেন বিরক্ত করতে চলে আসেন আমাকে? হ্যাঁ, ওই যে হাসপাতাল আর আপনি হচ্ছেন ডাক্তার। আপনি প্লিজ একটু আমার মনের অবস্থাটা বুঝুন, প্লিজ একটু আমার পাশে থাকুন, মনে একটু ভালোবাসা। ভাইয়া আপনি প্লিজ আমার ব্যাপারটা বোঝেন। হ্যাঁ, আপনি যেটা বলতেছেন এটা সম্ভব না। আমার বাবা এখন বাসায় আছে, আমি তাকে না বলে এখানে চলে আসছি। হ্যাঁ, আমি লুকায় চলে আসছি। উনি যদি জানতে পারেন আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। সো আপনি এগুলো বাদ দেন আর আপনি বাসায় যান, ঠিক আছে? আপনি তো বোঝা না কেন আমাকে? যখন মাইন্ডটা খাবে না, যখন ধরে নিয়ে যাবো তখন বুঝবে। খবরদার। রূপন ভাইয়া আসছিল? আর আসছিল আবার? সে তো সারাক্ষণ জোকের মতো আমার পিছনে লেগে থাকে। আচ্ছা আমার একটা কথা বল, ওনার জন্য কি তোর একটু মায়া হয় না? খারাপ লাগে না? মানে লোকটা তোরে এত পরিমাণ ভালোবাসে তুই কল্পনাও করতে পারবি না। আর আমি বুঝি না তুই ওনারে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিস কেন? কি আমি তার নাকের মধ্যে দড়ি কখন লাগালাম? আচ্ছা তুই আমাকে বল, একতরফা কখনো কিছু হয়? হ্যাঁ, তো আমিও তো সেটা বলি, একতরফা কেন, তুই দুই তরফা করে দিলেই তো পারিস। আচ্ছা আমার একটা কথা বল, শোন আগে শোন। জীবনে কাউকে না কাউকে কোনোদিন তো ভালো টালো বাসবি, বিয়ে তো কাউকে না কাউকে করবি, তাই না? তো সেই লোকটা যদি উনি হয়, অসুবিধাটা কোথায়? বাবা মার একমাত্র ছেলে, ভালো ফ্যামিলি, এরপর উনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, তোকে এত ভালোবাসে। আরে তুই ঝুলে পড় না, আমাকে কেন বলতেছিস? সে যদি আমাকে একটু ইশারা দিত তাহলে আমি কবেই ঝুলে পড়তাম। তবে শোন তোর একটা কথা বলি দোস্ত, রূপন ভাই কিন্তু ছেলেটা আসলে ভীষণ ভালো, আর তোকেও সে ভীষণ ভাবে ভালোবাসে। আর আমি যতটুকু শুনছি আর কি, উনি না তোর জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার বাবা মা ওনাকে নিয়ে ভীষণ টেনশন করে। ওনার মানসিক অবস্থাটা একবার বোঝ প্লিজ, একটু ভাব লোকটার কথা। খারাপ তো আমারও লাগে। আর আমি এত বকাঝকা করেছি জানিস, বেচারা একটা টু শব্দ পর্যন্ত করেনি, পাগল একটা। কিন্তু হ্যাঁ যে বলবো, আমার কেমন যেন লজ্জা লজ্জা। আচ্ছা পরীক্ষাটা যাক, তারপর হ্যাঁতে কিছু একটা বলে দিই। এটা একটা ভালো বলছিস, ঠিক আছে তাহলে। হ্যাঁ এখন চাটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তুই দোস্ত, তুই মাইডারে ভুলে যা। মাইডা হইছে এক নম্বরের ফাজিল একটা মাইয়া। আরে মাইয়া আমার বন্ধুর মতো পোলা যদি মিস করে, ওর জীবনে আর কি পাই? টাকলা মুড়িওয়ালা ঘুষখোর পোলা বন্ধুরে হয়ে গেল, জীবন কান্দা মর। আর জীবন আর কান্দা মরতে হইবে।
বন্ধু খা বাত খা মুম্বুরি খা। না দোস্ত, বলা সম্ভব না। বানাইছো কি? কি বানাইছো তুমি? এই যে দেই তোরটা। এই দেখ, আমারটা এরকম গাঢ়, তোরটা এরকম হালকা। তোর মনটা খারাপ না, তোর একটু কড়া করে বানাই দিছি। এই দুনিয়া হইছে গিয়া শক্তের ভক্ত আর নরমের জম। তোর বেশি থাকলে তুই বেশি পাবি, আর কিছুটা থাকলে নিরামিষ খাবি। আপাতত মদ খা, নাইটে বুঝলে দেখ। ঠিক আছে না? ম্যাজিক ম্যাজিক দে দেখি, দে দিতেছি, তো বানাই দিতেছি। তবে মেয়েটারে ভুলে যাওয়ার একটা ব্যবস্থা। এই তো ভক্তি করে এটুকুই খাই। শুভ্রা আবার শুরু করছি। তোমারে ভালোবাসা আমার দিল টুকরা টুকরা। আমি শুভ্রারে বিয়া করুম। ওর বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি ওর বাপের বাড়ি। কোথায় যাবি? ওরে তুইল্লা বুঝিস কিন্তু। বোতল বাইরে ল, গ্লাস লইয়া ল। গ্লাস লাগবে না, বোতলই চলবে। এইটা লইয়া ল, আমি এইটার উপরে যাম। ল কোনটা? এইটার উপরে যাম। এইটা লই যা আমারে। শুভ্রা তোমারে ভালোবাসা দিল টুকরা টুকরা ওর বাড়ি যামু, যা খুশি তাই করুম, ওরে লইয়া আমি বিয়া করুম। ল চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বেদের মেয়ে শুভ্রা, এই দোস্তানা শুভ্রা, এই শুভ্রা, বেদের মেয়ে শুভ্রা আমার কথা দিয়েছে। শুভ্রা বাইরাও তুমি, কিচ্ছু আনবো না, বাইরাও। তোমাকে নিয়ে যাবো, এইখান থেকে চলে যাবো বাসর ঘরে। বাইরাও এই শুভ্রা। তোমরা? আমরা শুভ্রা। হ্যাঁ, আমরা শুভ্রা। এখানে চাও কি? আমরা শুভ্রা যাই। বেরো এখান থেকে, শুভ্রা চলো। এখান থেকে বেরো, বেরো। এই সম্রাট, সম্রাট দেখতো এর কেন? তুলে নিবে এই এখান থেকে। এই বেরো, চলে যাবো বাসর ঘরে। দেখতো কেন? দেখতেছি চাচা। ম্যাডাম, ম্যাডাম, এই ফটো দে। বাবা রে, একটা কালা পাড়া একটা বেটা, ওর গায়ে এত শক্তি। এই তুই কি খাওয়াইছিস আমারে? তোরে হ্যাঁ, বিশেষ কর কসম খোদার, আমি একটু ভক্তি করে খাইছি সত্যি। তোরে কোল্ড ড্রিঙ্কস খাওয়াইছি, শুধু কোল্ড ড্রিঙ্কস। তুই টালুইলি কেমনে? কোল্ড ড্রিঙ্কসের সাথে তোরে কইছিলাম যে অল্প একটু অন্য কিছু দিতে, আমার তো তুই উল্টা কাজ করছিস। আমি তোরে ওই জিনিসটা বেশি দিছিস। কিছুই দেই না, আমি কসম কাটতে কইতেছি তোরে শুধু কোল্ড ড্রিঙ্কস দিছি, শুধু কোল্ড ড্রিঙ্কস দিছি। মাতালো আমি কেসো তুই? আমার মান সম্মান থাকবো ওর বাসায়? হ্যাঁ, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আমার মান সম্মান এগুলো একটা তোরে খাও না। দাঁড়াও, কি? দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলছিলাম কি যে রূপন ভাইয়া আর আমার বান্ধবী শুভ্রা, ওদের তো একটা গতি হয়ে গেল, বাট আপনার আর আমার একটা কি কি? হ্যাঁ, ও এমন করতেছেন কেন? খাইয়ে ফেলবেন নাকি? ভুল কি বললাম? মাথা গেছে? মস্তিষ্ক খুলে কি বাড়ি রেখে এসছো? পিচ্ছি জানি কোথার। ডানে টাকা হালকা, ওটা বামে। বাড়িতে গিয়ে আয়নায় নিজের চেহারাটা দেখবি,
কোন অ্যাঙ্গেলে তোর আমার সাথে যায় কালকে মানে বলবি। সাইজ দেখছো তোর? সর সাইড দে। দাঁড়ান। আমার কি বাবা বল তাড়াতাড়ি। দাঁড়ান বলছি 2 মিনিটে বাবা। বাবা কথা শুনে গেলে কি এমন হবে? আমি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ছি। কেন তাল গাছের পাশে কি খেজুর গাছ থাকে না? আর শোনেন, সাইজ ডাজন্ট ম্যাটার। অমিতাভ বচ্চন আর জয়া বাদুরীকে দেখেন নাই? কত সুন্দর একটা কাপল। কিসের উপর দাঁড়িয়ে জয়া বাদুরী টাই বাঁধো? আমিও না আপনাকে এরকম করে টাই বাইতে দিব, তো কি হইছে? আর জয়া ভাদুরী, তুই তো আমার পাশের বাড়ির জয়নাল কাকার মাইয়া মিতু। হ্যাঁ তো আজাইরা কথা বাদ। সাইড দে সাইড দে সাইড দে। নিজে মনে হয় অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের কোনো দিকেই লাগে না। শোনো সরি পাই, বুঝবা একদিন বুঝবা। ঠিক যেদিন বুঝবা সেদিন মিতুরে খুঁজবা, কিন্তু মিতুরে পাইতা না। সায়েন্স এদিকে শোন, এদিকে শোন। তোর দোকান না আমার বাসার সামনে? কি মোবাইলের দোকান না? এই তো বদমাসটা, এই তো বদমাসটা। এই তোর সঙ্গে কে ছিল? এই ওটার নাম বলো, নাম বলো। মনে নেই। আমাকে চেনো? আমাকে চেনো? আমি পুলিশে দেবো, আমি পুলিশে দেবো। নাম্বার বলো, নাম্বার বলো। অতীত মনে রাখতে নেই স্যার, অতীত। এই নাম্বার বলো। আগে ওটার নাম্বার বলো। 001। হ্যাঁ 012 2 স্যার 2 আরেকবার দেবেন। 2 হ্যাঁ তারপরে দেবেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বাবা তুমি এমন ছিলা, আমি আজ সব আম্মুকে বলে দিব। না 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 মা 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 মা, এটা আমাকে বলা যাবে না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ তাই আমি তোমাকে বললাম, এটা কিন্তু মাকে বলো না। মা অন্য কোনো মেয়ের কথা শুনলে বাপের বাড়ি চলে যাবে। প্লিজ মামুনি, মাকে বলো না, ঠিক আছে? শোনো, একটা মেয়ে কোনো আর একটা মেয়ের কথা শুনতে পারে না। জেলাস ফিল করো। প্লিজ তুমি মাকে বলো না, ঠিক আছে? জিলাসি কি বাবা? আমিও তুমি, আমি কি জিলাসি? তুমি বড় হলে বুঝবে। না আমি বাকিটা শুনবো। বলো না বাবা, বলো। মা এই তো বাসায় কাছাকাছি চলে এসেছি, উজে দেখো যাবো। চলো 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 চলো, আমাদের খেতে হবে। আসি। কি ব্যাপার? হ্যাঁ এত হাসি কি হলো? মা একটা গোপন কথা বাবা তোমাকে বলতে নিষেধ করেছে, বললে তাহলে জেলাসি হবে। কি এমন কথা নিষেধ করেছে বলো মুখে? মা বাবা না তোমাকে বিয়ে করার আগে একটা সুন্দর মেয়েকে ভালোবাসতো। সে তোমার চেয়ে অনেক বেশি সুন্দর আর ভালো। মেয়ে শুন কি বলতেছে? তুমি অন্য মেয়েকে ভালোবাসতা? তুমি অন্য মেয়েকে ভালোবাসতে? এত বড় কথা তুমি গোপন করছো আমাকে? তুমি বের হও, বের হও। তুমি ওই মেয়েকে, আমি কোনো কথা শুনবো না, তুমি বের হও। ওই মেয়েটাকে শুনবা তো? কে মেয়েটা? তুমি। বারোটা তো বাজায় ফেলছিস, পুরো কথা শুনবি? দরজাটা বন্ধ করো আগে, তারপর বলতেছি। বলে দিলি? আচ্ছা শোন। শুভ্রা, মানে মাফ করে দাও শুভ্রা। বিশ্বাস করো আমি এরকম ছেলে না। শরীফকে বলছিলাম একটু কোল্ড ড্রিঙ্কসের সাথে ওই জিনিসটা মিশাইতে, কিন্তু ও ওই জিনিসটা বেশি মিশাই ফেলছে, যার জন্য এরকম হয়েছে। বিশ্বাস করো আমি মোটেও এরকম না, আমি মাতলামি করছি, বাট আমি আসলে মাতাল না। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। প্লিজ তুই আমাকে ভুল বুঝো না, আমাকে মাফ করে দাও। আমি একটা শিক্ষিত ছেলে, আমি একটা এডুকেটেড ছেলে। প্লিজ শোনেন, যেই গাধা কোল্ড ড্রিঙ্কস আর ওইটার মধ্যে পার্থক্য বোঝে না, সেই গাধা আমার কতটা রেসপন্সিবিলিটি নিতে পারবে আমার জানা হয়ে গেছে। তুমি আমাকে একটা সুযোগ দাও, বিশ্বাস করো আমি তোমাকে পৃথিবীর সব ছেলের চাইতে বেশি ভালোবাসবো।
প্লিজ একটা সুযোগ দাও প্লিজ। আইসক্রিম আনছেন? না শুনে আমি 1 মিনিট নিয়ে এসেছি, দাঁড়াও দাঁড়াও। শোনেন, হ্যাঁ আর কি লাগবে? একসাথে আইসক্রিম আনতে যাই। তারপর তোমার মা আর আমি মিলে গিয়েছি। মা বাবা মিলে গিয়েছে। এখন যাও যাও যাও, ফ্রেশ হয়ে নাও, যাও যাও যাও। কি ঘটেছিল? কি আমি মেয়েকে বলবো আসলে কি ঘটেছিল? শুনুন, আমি একটা সময় আপনাকে নিয়ে ভাবা শুরু করেছি, কিন্তু আপনি আমাকে ক্লিয়ার করে দিয়েছেন যে আপনি আসলে একটা রাস্তার ছেলে। আপনি শুধু আমাকে ছোট করেননি, আমার বাবাকে পর্যন্ত আপনি অপমান করেছেন। আপনি বাজে ছেলে, একটা জাত একটা ছেলে। আর আপনি যদি কখনো আমার সামনে আসছেন না, আমি কিন্তু সত্যি সত্যি এখান থেকে চলে যাবো, বাসা ছেড়ে দিব, পড়াশোনা ছেড়ে দিব, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। আমার মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো আমি এরকম ছেলে না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। বিশ্বাস করো, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও প্লিজ, মাফ করে দাও। ওকে ওকে মাফ করে দাও, মাফ করছো, মাফ করছো। ওকে 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 ওকে। পাগল, আমি তো চেয়েছিলাম, আমি সবটা আপনি নষ্ট করেছেন। এখন আমার কাছে ক্ষমা চাইতেছে, আমার কাছে ক্ষমা চাইলে আপনি কি? শোনেন, এখন শুধু একটাই পথ খোলা আছে। আপনি আমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাবেন। আমার বাবা যদি ক্ষমা করে দেয় তাহলে আমি রাজি। ক্যাবলের মতো হাসতে হবে না। আপনার বড়বড়ি কই? আজকে দেখে আসছি। আজকেই? চলো আমরা একসাথে হেঁটে হেঁটে যাই বাসা। আগে বাবার কাছে মাপ চাবেন, তারপর হৃদয় আমার, এ চোখেতে আমার